সেতুমন্ত্রী দাবি করছে যে ঈদ উপলক্ষে কোনো অতিরিক্ত ভাড়া যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে না, বরঞ্চ যেই মূল ভাড়া আছে তার থেকে কম নেওয়া হচ্ছে সমঝোতার ভিত্তিতে। এটা অনেকে মনে করতেছে যে তিনি মিথ্যা কথা বলছেন। না ভাই, এটা একটা সত্যতা আছে, একটা বাস্তবতা আছে। আমি একটা বাস্তব উদাহরণ দিই। মঙ্গলবারে 27 রমজান আমি সীতাকুণ্ড থেকে কুমিল্লাতে আসছি। যেই বাস আমাদের একদম ডাইরেক্ট বাস, এই বাস কোনো লোকাল বাস না, মাঝখানে যাত্রী ওঠানামা করায় না সাধারণত। তো এটা চট্টগ্রাম থেকে ছাড়ে একদম কোম্পানিগঞ্জ আসে। তো আমি সীতাকুণ্ড থেকে হাত বাড়াইছি, যেহেতু আমি জোরে বলছি যে কোম্পানিগঞ্জ যে লাস্ট স্টপের বাস বা লাস্ট স্টপের যাত্রী, সে তো আমাকে উঠাই নিছে। কই বসতে হবে? ইঞ্জিনে যে আছে না ইঞ্জিন কভার, সেই ইঞ্জিন করে বলতে হইব। তো গাড়িতে উঠলাম, আমার কাছে ভাড়া চাইলো কত, যে ভাড়া দেন। তো বললাম যে ভাড়া কত? কয় ভাড়া তো 500 টাকা, আপনি 400 টাকা দেন। এই যে 100 কম লাগছে, ভাড়া তো 500 টাকা, আপনি 400 টাকা দেন। তো 400 টাকা দিলাম। তো আরেকজন হেল্পার করলো যে ভাই আরেকশো দিবেন তো। 150 কেন? ওই ভাড়া তো ভাই 600 টাকা, 500 টাকা দেন। 5 টাকা যে মেইন কন্ট্রাক্টর, সে বললো যে না ঠিক আছে 400 টাকাই দেন, সমস্যা নাই। তো এই যে 500 টাকার ভাড়া 400 টাকা লাগতেছে, 600 টাকার ভাড়া 500 টাকা লাগতেছে। এটা মূল ভাড়া হইলো আপনার 350, 350 বা 400 এরকম মূল ভাড়া হবে। কিন্তু এই 500 টাকার ভাড়া 400 টাকা লাগতেছে, 100 টাকা কম। এটাই কিন্তু আমাদের বাংলাদেশের নতুন সেতুমন্ত্রী, তিনি এটাই বলতে চাইছেন যে মূল যে ভাড়া আছে তার থেকে কিছু কম রাখা হচ্ছে। এবং তারা আমাকে সরাসরি বলছে যে ভাই ভাড়া হলো 500 টাকা, আপনাকে 100 টাকা কম রাখছে, 400 টাকা দেন। এটা তো কমই রাখা হয়েছে, কম রাখা না। তিনি এটাই বোঝাইতে চাইছেন, এখানে কোনো গুজব বা মিথ্যা কিছু নাই।